Yo, what's up guys? I'm আমরা আবার খেলবো মাইনক্রাফট হার্ডকোর। আজকের ভিডিওতে আমাদের গোল হবে ফুল আয়রন আর আর্মার এন্ড টুলস কমপ্লিট করা। মানে আজকের ভিডিওতে আমরা যাবো আয়রন মাইনিং এ। তো চলো তাড়াতাড়ি করে ভিডিওটা শুরু করা যাক। ওকে তো গাইস দেখতে পারতেছো এই হচ্ছে আমাদের সেই হার্ডকোর ওয়ার্ল্ড। আর অলরেডি আমার কাছে কিন্তু আয়রনের সর্ড এন্ড আয়রনের চেস্ট প্লেট এন্ড লেগিংস আছে। আর আজকের ভিডিওটা অত একটা বড় হবে না। আমাদের শুধু বুট আর হেলমেট আর একটা পিকঅ্যাক্স একটা এক্স বানাতে হবে। মানে মোট 15টার মতো আয়রন লাগবে। মানে অল্প একটু টাইম। আর আগের ভিডিওতে কিন্তু আমি একটা ঘর বানাইছিলাম আর এই ভিলেজটা ফাইন্ড করছিলাম। তো তোমরা যারা আগের ভিডিও দেখো নাই এখনই গিয়ে দেখে আসতে পারো। ওকে, এখন আমাদের একটা কেভ খুঁজতে হবে। আর কেভ আশেপাশে নাই, তো আমরা ডাইরেক্ট ডিগ ডাউন করব নিচে। আর এখানে দেখতে পাচ্ছ একটা কেভ টাইপের আছে, বাট এটা কেভ না, ওইখানে একটা কেভ টাইপের মতো আছে। ওইখানে আমি গিয়ে দেখি দু একটা আয়রন পাই কিনা। আর যদি না পাই তাহলে কোনো সমস্যা নেই, আমরা ডিরেক্ট নিচে ডিগ ডাউন করে মাইনিং করব। ওকে লেটস গো, দেখি আশেপাশে কি কিছু আছে কিনা। কিন্তু গাইস আমাদের আশেপাশে কিছুই নাই, তো তার জন্য আমি কিন্তু ডিরেক্ট ডিগ ডাউন করব নিচে। ওকে লেটস গো, কারণ আমাদের মাইনিং অল্প একটু সময় লাগবে, জাস্ট 15টা আয়রন লাগবে। বুঝতে পারতেছো অনেক কম কিন্তু আয়রন। আমি এখনই গিয়ে নিয়ে আসতে পারবো কিছু মিনিটের ভিতরে, 5-6 মিনিটের ভিতরে আমি এইটা মাইনিং শেষ করতে পারবো, কারণ আয়রন অনেক বেশি পাওয়া যায় একবারে। ওকে লেটস গো, দেখি কতক্ষণ লাগে আমাদের একটা আয়রন ফাইন্ড করতে। ওকে আমি মাইনিং করতে থাকি, দেখি কোনো কেপ পাই কিনা। অ্যান্ড কেপ পাইলে তো আরও ভালো, একসাথে অনেকগুলো আয়রন পেয়ে যাবো আর ডায়মন্ডও পাইতে পারি। ওকে খুঁজতে থাকি, দেখি কখন পাই। তো গাইস আমি কিন্তু একটা কেপ আইসা পড়ছি অলরেডি, আর সামনে একটা জম্বি আছে, তো ওইদিকে আমি যাবো না। কিন্তু জম্বি আমার দিকে আসতেছে। এনে ভাই ক্রিটিক্যাল, ও মাই গুডনেস, ক্রিটিক্যালটা লাগে নাই। লেটস গো ভাই, মেরে ফেলবে ভাই। ও শিট, হার্ট করে আছে আমি, আর আমি সব কি পাগলাম করতেছে। আমার সামনে দিয়ে একটা ক্রিপার আসতেছে। লেটস গো, আমি ক্রিপারকে ভয় পাই না ভাই। লেটস গো লেটস গো। ভাই এক সেকেন্ড, এখানে আরো একটা ক্রিপার আছে, আমাকে পালাতে হবে। ওকে তো গাইস দেখতে পারতেছো এখানে অনেকগুলো কিন্তু আয়রন আছে, আর এখানে অনেকগুলো জম্বি আর ক্রিপার ছিল। তার জন্য আমি জায়গাটাকে এভাবে বন্ধ করে দিছি, যাতে কোনো ক্রিপার আমাকে মারতে না পারে অথবা জম্বি। ওকে, এখানে অনেকগুলো আয়রন আছে। লেটস গো ভাই, আমি সবগুলোকে মাইন করে নিতেছি। এখন আমার কাছে মোট আছে 4টে আয়রন। ওকে, আর মাত্র আমাদের কাছে আর 11টা আয়রন হলেই হয়ে যাবে। আর উপরে আমি দেখছিলাম, আর উপর থেকে একটা জম্বি আসতেছে। এক সেকেন্ড ভাই, আমার উপর দিয়ে এটাকে কভার করতে হবে, কারণ আমি হার্ড করে আছি লিটারালি। আমার একটুকু ভুলের জন্য আমার পুরো ওয়ার্ল্ড চলে যেতে পারে, তো আমি পুরোটা কভার করে নিয়েছি। এখন আর কোনো ভয় নাই। আর আমার হার্ট দেখতেই পারতেছো ভাই কতটা কম, মানে আমি একবার মরলে আর এই ওয়ার্ল্ডে আর খেলতে পারবো না। লেটস গো, আমাদের কাছে এখন কয়টা আয়রন হয়ে গেছে? ওকে, আমাদের কাছে 7টা আয়রন হয়ে গেছে। লেটস গো, ভালো জিনিস। আমাদের আর 8টার মতো লাগবে আই থিঙ্ক। হ্যাঁ ভাই, ওকে আমি এখান থেকে বের হই অ্যান্ড আরও আয়রন খুঁজতে থাকি। এখানে আমি আরও আয়রন দেখছিলাম না, ওইটা তো কপার। ওকে, আমি ওইখানে যেতে থাকি, ওইখানে কিন্তু একটা বড় কেভ আছে, তো এখানে গিয়ে দেখি কোনো আয়রনকে আমরা পাই কিনা। ভাই এখানে আমি আয়রন তো না, কিন্তু দুইটা ডায়মন্ড পাইছি, ওই দেখো। কিন্তু এখানে আমার যে কোনো লাভ নাই, কারণ আমার কাছে আয়রনের পিকঅ্যাক্স নাই। আমি পরে এক সময় আসবো, পিকঅ্যাক্স না থাকলে আমি এখানে যে কিছু লাভ নাই। আর ওই ডায়মন্ড মাইন করলে আমরা পাবো না। তো আমাদের এখন যেহেতু আয়রন মাইন করার কাজ, তো আমি আয়রন খুঁজতে থাকি। ওকে তো গাইস দেখতে পারতো এখানে কিন্তু অনেকগুলো আয়রন আছে, আর আমি এখানে একটা প্ল্যাটফর্ম বানাই দিছি, যাতে আমাদের এখানে কোনো মানে জম্বি এইসব আসতে না পারে। তো আমি ভালোভাবে যাতে মাইন করতে পারি। লিটারালি ভাই আমার অনেক বেশি ভয় লাগতেছে, কারণ হার্ড করে ভাই একবার মরলে আমি আর খেলতে পারবো না। তারপর অনেকটাই সাবধানে খেলতে হবে। আর আমার কাছে ফুডও নাই, অনেকটাই কম, মাত্র 3টা ব্রেড আছে ভাই আমার কাছে। ওকে, তো এখন আমাদের কাছে আই থিঙ্ক অনেকগুলো আয়রন হয়ে গেছে। আই থিঙ্ক আমাদের গোলটা আজকে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, কারণ আমাদের কাছে অলরেডি অনেকগুলো আইটেম ছিল। তো আমার কাছে আছে হচ্ছে 16টা আয়রন। লেটস গো ভাই, এবার আমি বাসায় যেতে পারবো। ভাই তাড়াতাড়ি চল ভাই বাসায়, এখানে আমার অনেক বেশি ভয় লাগতেছে। লেটস গো। ও ভাই স্পাইডার, নো নো নো। আর এখানে কিন্তু আরও আয়রন আছে, তো আমি এখানে ভাই কিছুটা ব্লক প্লেস করে দিতেছি। ওকে, আমি স্পাইডারটাকে মারি ভাই। ওকে, তো আমি এবার এই আয়রনগুলোকে মাইন করে নিতেছি। ভাই অনেক দরকারি আমাদের আয়রন। আমরা আয়রন দরকার না হলে আমরা মাইন করে নিয়ে যেতেছি, যদি পরে দরকার হয় তাহলে, কারণ আমাদের মাইনিংয়ের জন্য পিকঅ্যাক্স লাগবে অনেকগুলো, তো তার জন্য আমি আয়রন নিয়ে যেতেছি। ওকে, এখন আমি যাই উপরের দিকে, মানে আমার ভিলেজে। ওকে তো গাইস আমি কিন্তু ফাইনালি চলে আসছি আমাদের ভিলেজে। বেশি একটা দূরে যাই না, মাইনিং করতে করতে এখানেই ছিলাম। ওকে, আমাদের ফুডের অনেক কমই হইতেছে, আর এখানে দেখতে পারতেছো রাত হইতেছে। ওকে লেটস গো, আমি তাড়াতাড়ি করে ঘরে যাই। অ্যান্ড আমার কাছে 21টা আয়রন আছে। স্কেলেটন আওয়াজ আসতেছে, আর সাইডে আমাদের একটা স্কেলেটন আছে। ওকে, আর ভাই স্কেলেটনটাকে একবার দেখো, ফুললি কপার আর্মার পরে আছে। আমি এইমাত্র খেয়াল করলাম ভাই ঘরে আসার পরে। এক সেকেন্ড ভাই, ওকে আর দেখা যেতেছে না, আচ্ছা দেখার দরকার নেই। তো আমি এইখানে কিন্তু স্মেল করতে রেখে দিই। আর আমার কাছে কিন্তু কোল নাই, আমি একটা ভিলেজারের ঘরে কোল রেখে আসছিলাম, তো আমি তাড়াতাড়ি করে কোলটা নিয়ে আসি। অ্যাকচুয়ালি আমি দিনের বেলায় যাবো ভাই, এখন তো আমার এমনি ভয় লাগতেছে। আমার কাছে ফুডও নাই, আর পাশে মনস্টার আছে, আজকে ওদেরকে মেরে আসি ভাই। ওকে তো গাইস আমি কিন্তু আমাদের কোলগুলো নিয়ে আসছি, যেগুলো আমি আগের দিন রেখে আসছিলাম। ওকে, 1 স্ট্যাক আমাদের কাছে কোল ছিল, যেগুলো আমি স্মেল্টিংয়ের জন্য রেখে দিছি। আমাদের আয়রন
আর্মার খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে, এটা স্মেল্ট হলেই আর হইতেছে খুব তাড়াতাড়ি। আর ভাই তাড়াতাড়ি হয়ে যা। ওকে লেটস গো। আমাদের কাছে ফুডও অনেকটাই কম আছে। আমি এখন ঘর থেকে বের হইতেছি না, কারণ খুব তাড়াতাড়ি আমাদের আর্মার হবে, তো তার জন্য আমি ওয়েট করতেছি। আর দেখতে পারতেছি ভাই বাইরে এখনো মবদের আওয়াজ আসতেছে, মানে এখনো অনেকে বাইরে আছে। আর কোলটা আমি আই থিঙ্ক ওই ভিলেজারে ঘরে রেখে আসছিলাম, কারণ সেদিন যেদিন আমি এগুলো মাইন করছি তখন আমার কাছে কোনো ঘর ছিল না। তো আমি বেডটাকে না এখান থেকে খুলে এই জায়গাটা রেখে দিই। বেডটা ওই জায়গায় ভালো লাগতেছে না, আচ্ছা এখানটায় রেখে দিই। ওকে, তো আমাদের এটা হোক, ততক্ষণ ওয়েট করি ভাই। তো গাইস দেখতে পারতেছে আমাদের কাছে কিন্তু সবগুলো কিন্তু এই যে আয়রন গ্লাস মেল্ট হয়ে গেছে, অনেকক্ষণ পরে হয়েছে ভাই, একটু বেশি টাইম লাগে। ওকে লেটস গো। তো আমরা ফার্স্টে বানাবো হচ্ছে হেলমেট, আমার কাছে হেলমেট নাই। ওকে, তো এবার আমরা বানাবো হচ্ছে একটা বুট। তো 4টা আয়রন দিয়ে আমরা বানিয়ে ফেলতে পারবো একটা বুট। আর ওকে লেটস গো, এবার আমি এগুলোকে পরি। অ্যান্ড দেখতে পারতেছে ফুল আয়রন আর্মার কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো আমার কাছে ফুল আয়রন আর্মার এখন আছে। তো এখন আমাদেরকে বানাতে হবে টুলস বানানোর জন্য লাগবে হচ্ছে উড, যেটা আমার কাছে আপাতত নাই। তো আমি ভিলেজারের ঘর থেকে একটু চুরি করে আসি। লেটস গো, আমরা এখন এখান থেকে উড নিয়ে নিতেছি, আপাতত আমি এখান থেকেই নিলাম, সরি ভাই। ওকে লেটস গো। এবার আমি এখানে গিয়ে এবার আমি এই উডগুলো দিয়ে বানাবো প্ল্যাঙ্কসগুলো দিয়ে এবার আমি বানাবো হচ্ছে অনেকগুলো স্টিক। অনেকগুলো বলতে মাত্র অল্প কয়েকটা দিয়ে হবে। ওকে, আমি 12টা স্টিক বানিয়ে নিয়েছি, এনাফ ভাই। ওকে, তো ফার্স্ট টাইম বানাবো হচ্ছে একটা পিকঅ্যাক্স, যেটা আমাদের দরকার। ওকে, এবার আমরা বানাবো হচ্ছে একটা এক্স। সোয়ার্ড আমাদের কাছে আগের থেকে আছে, তো সোয়ার্ডের আমার কাছে কোনো দরকার নেই। পরে যদি কিছু দরকার হয় ওগুলো আমি বানাই নিব পরে ভাই। আমরা এগুলো আগে বানিয়ে নিই যেগুলো আমাদের দরকার। এবার আমরা বানাবো হচ্ছে একটা শিল্ড, কারণ ভাই হার্ডকোর ভাই মব অনেক ডিস্টার্ব করে, তাই আমি একটা শিল্ড বানিয়ে নিতেছি যাতে আমাদের কোনো রিস্ক না থাকে। তো এখন আমাদের কোনো রিস্ক নেই, এখন আমরা মবদের সাথে ফাইট করতে পারবো, দেখো ভাই। ওকে, তো আজকের ভিডিওতে যে গোলটা ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টিল দেন।